নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা ফ্রেশ মাটি দিয়ে কিভাবে সর্ষের খোল মিশিয়ে পদ্ম গাছের জন্য বেস্ট মিডিয়া তৈরি করতে পারবেন। তো এই ব্যাপারে আরও ভিডিও এর আগে দেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও দেওয়া সত্ত্বেও বারংবার লোকে প্রশ্ন করছেন। তো তার জন্য আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি নীল রঙের গামলা আছে, যেটাতে কিন্তু আমি পদ্ম করি না, যেটা আমার খোল ভেজানোর জন্য রেখেছি। আর তার সাথে ডান দিকে দেখছেন আমার কাছে খোলের আপনার 2 কেজি মতন, 2.5 কেজি, সরি, 2.5 কেজি সর্ষের খোল রয়েছে। তো আমি 10টা গামলা রেডি করব। প্রত্যেক গামলায় অ্যাপ্রক্স 250 মতন খোল দিতে হয়। তো সেখানে আপনি যদি 300 কিংবা 200 দিয়ে দেন, তাহলেও এমন কোনো আহামরি কোনো পার্থক্য কিন্তু হবে না। এই খোলটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চটি খোল। আপনারা চেষ্টা করবেন সবসময় ফ্রেশ চটি খোল ব্যবহার করতে। এই 18 ইঞ্চির গামলাগুলোর জন্য কিন্তু আপনার 250 গ্রাম মতো লাগে। তো আমার এই মগটাতে আমি মাপ করি। তো এই মগে আমি এই 1 মগ আমি কিন্তু খোল প্রত্যেক গামলায় মেশাই। 1 মগে মোটামুটি হলেও 500 মতন হয়ে যায়। তো সেটা কিন্তু লিকুইড খোল। তো এর সাথে ধরুন 250 গ্রাম খোল থাকে, 250 গ্রাম জল থাকে। তো আমি কিন্তু এই মগে করেই মেপে মেপে দিই। এবার আপনাদের কিন্তু অতটা খাটাখাটনি করার কোনো দরকার নেই। আপনাদের হাতের কাছে যেরকম ছোটো, মানে খুব বড় মগ নেবেন না, ছোটো মাঝারি সাইজের মগের 1 মগ করে মিশিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2.5 কেজি খোল নিয়ে নিয়েছি। তো এই খোলগুলো কিন্তু আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন না, যেহেতু প্রচণ্ড শক্ত হয়। তো এর মধ্যে কিন্তু আমরা সমপরিমাণই জল মেশাবো, মানে একটু বেশি হলেও অসুবিধা নেই। তো মোটামুটি 10 মগ খোল দিয়েছি আমি। তো এখানে মোটামুটি 11-12 মগ আমি জল মেশাবো, যেহেতু জলটা মেশালে খোলটা একটু ফুলবে। তো তার জন্য আমি কিন্তু এখানে 10 মগ জল মেশাবো। তো পাশে আমার একটি বালতি আছে। তো সেই বালতিতেই আমার কিন্তু পুরনো যেখানে খোল পচিয়েছিলাম সেই ধোয়া জলটাও রাখা আছে। তো সেখানে কিন্তু আমি মগে করে মেপে মেপে জল দেবো। আপনাদের অত মাপার দরকার নেই, আপনার হাতের কাছে যা আছে আপনারা অল্প বেশি কোনো এই নিয়ে কোনো অসুবিধাই নেই। আপনারা শুধু জাস্ট আপনার খোল মেশানো নিয়ে কথা, পরিমাণ, তারপর মানে আরও অত কিছু আপনারা দেখবেন না। মানে অত মেপে মেপে দিলেই যে ভালো হবে, অত মেপে মেপে দিলে ভালো হবে, মেপে না দিলে খারাপ হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো আপনারা এরকম করে জল মিশিয়ে নেবেন। আপনাদের মানে এমন করে জল দেবেন যাতে খোলটা কিন্তু পুরোপুরি ডুবে যায়, কারণ এই খোল কিন্তু ফুলবে, মানে পুরোপুরি যখন গলে যাবে তখন খোলটা কিন্তু ফুলে যাবে। তো আমি পুরোটাই উল্টে দিলাম। তো এই বালতিটা উল্টিয়ে আমি কিন্তু পুরো ভরাট করে দিলাম জলটা। তো এবার কিন্তু আমি এটাকে মোটামুটি হলেও 2-3 ঘন্টা পচাবো, মানে 2-3 ঘন্টা আমি ভেজাবো। মানে পচানো বললে ভুল হবে, কারণ এটা পচালে কিন্তু তার কোনো অ্যাকশন থাকবে না, মাটির সাথে একে পচাতে হয়। তো আমি কিন্তু একে 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। তো আপনারা যদি ইচ্ছা করেন এটা হার্ডলি আপনারা 2 দিন কি 3 দিন রাখতে পারেন। গরমের দিনে 2-3 দিনে কিন্তু পচতে শুরু করে। তো 2-3 দিনের বেশি রাখাটা আমার মনে হয় না যে ঠিক হবে। তো আপনারা এই যে এই শক্ত শক্ত খোলগুলো কিন্তু আপনাদের পুরো গলে একদম মানে পেস্ট টাইপের হয়ে যাবে। তখন আপনাদের ওটা অনেকটা কাসুন্দির মতন দেখতে হয়, যেটা আমরা খাবারের সাথে খাই, সেই কাসুন্দি যেরকম হয় সেই কাসুন্দির মতন কিন্তু এটা দেখতে হয়ে যাবে। তখন বুঝতে পারবেন হাত দিয়ে চটকিয়ে যে একদম লিকুইড হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে খোল দেখতেই পাচ্ছেন, এটা মোটামুটি 6-7 ঘন্টা ভেজানো ছিল। তো একেবারে গলে গেছে। তো এই গলা খোল আমরা এই মাটি, ফ্রেশ মাটি, এই মাটিটাও জল দিয়ে ভেজানো ছিল, দেখতেই পাচ্ছেন, এটাও ভেজানো ছিল। তো আমরা কিন্তু এই মগের, স্নান করা মগের, যেটা 500 ml, আমি কিন্তু এইখানে দিয়ে দেবো। একদম গাঢ় মিক্সচার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে চটকাতে হবে, একদম নিচ ওপর করে ভালো করে চটকাতে হবে।
তো যেহেতু আমি বলেছিলাম এটা ফ্রেশ মাটি, তো ফ্রেশ মাটির সাথে কিন্তু হিউমাস একেবারে কম থাকে। তো ফ্রেশ মাটির জন্য আমি কিন্তু এখানে আমার কাছে গোবর সার আছে, কি ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে থাকলে এই যে এইটা কিছুটা পরিমাণ, মানে একেবারে অল্প পরিমাণ আমি 2 মুঠো মিশিয়ে দিলাম। এখানে খেয়াল রাখবেন এই যে এরকম বিছে থাকতে পারে, এই বিছে কিন্তু আপনাদের খুব সাবধান থাকতে হবে। তো এইভাবে মিশিয়ে আমরা কিন্তু একটু মাখাবো। মিক্সচারটা বারবার বলে রাখি, মিক্সচার যেন টাইট হয়, মিক্সচারে কিন্তু যেন বেশি জল না থাকে। মিক্সচারে যদি বেশি জল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু অসুবিধা আছে। মিক্সচারে বেশি জল হয়ে গেলে পচতে টাইম লাগবে, তারপরে আপনার যখন জল দেবেন পরবর্তীকালে মাটিটা কিন্তু ফুলে উঠবে। সুতরাং মিক্সচারে যেন জল বেশি না থাকে। আর মাটি চটকানোর সময় একটু সাবধানে চটকাবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কাঠের টুকরো ছিল, এইসব বেছে সাবধানে আপনারা মাটিটা চটকাবেন। তো চটকানোর ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি একটু বন্ধ করে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মোটামুটি আপনাদের কিন্তু একদম ভালো করে 5-10 মিনিট ধরে এটাকে কিন্তু মিক্স করতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এই যে কনসিস্টেন্সিটা এরকম হবে, এই যে হাত থেকে কিন্তু পড়ছে না সহজে, হাত থেকে এই যে এটা হাতে যদি লেগে থাকে হাত থেকে কিন্তু পড়বে না। এইরকম কনসিস্টেন্সি আপনাদের মেনটেন করতে হবে। আপনার কিন্তু মাটি রেডি করা হয়ে গেল। এবার এই মিক্সচারটা আমাদের এখন কিন্তু মার্চ মাস পড়ে গেছে, মার্চ মাসে ভালোই গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদ। এই মিক্সচারটা আপনার কিন্তু এখন মোটামুটি 5-6 দিনে রেডি হয়ে যাবে। 5-6 দিন রেখে আপনার এদের মধ্যে গাছ বসিয়ে দেন, আপনাদের কোনো গাছের কোনো সমস্যা হবে না। এবার কি বলবো, যারা টান রোদে রাখছেন তাদের যদি এই গামলাটা যদি মাটি শুকিয়ে যায়, উপর থেকে দেখছেন যে শুকিয়ে আসছে, তাহলে কিন্তু আবার সমস্যা আছে। তাহলে কি করবেন আপনারা, হালকা জল নেবেন, হালকা জলের ছিটা দিয়ে দেবেন উপরে, হালকা জলের ছিটা দিয়ে দেবেন, প্রত্যেক দিন একবার করে দিয়ে দেবেন। আপনার 1 সপ্তাহে মাটি রেডি হয়ে যাবে। পরের সপ্তাহে আপনারা টিউবার প্ল্যান্ট করবেন। তো এই সর্ষের খোলে অনেকের সমস্যা হয় যে টিউবার বসানোর পর টিউবার মাটি যখন ফোলে, মাটি ফুলবে, আপনার যেমনই আপনি করুন মাটি আপনার ফুলবে, জল কালো হবে, এগুলো হবেই। যতদিন গাছ গ্রোথ না নেবে ততদিন এগুলো হবেই। গাছ গ্রোথ নেবে, গাছ মাটি থেকে খাবার নেবে, তারপরে যখন ভাসা পাতা আসবে, এখানে ভাসা পাতা আসবে, জলে সানলাইট যাবে না, জলটা কিন্তু অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে টিউবারটা বসালেন, ধরুন এখানে একটা গর্ত করলাম, এখানে আমি এই একটা টিউবার দেখতে পাচ্ছেন, এটা যদি শুকিয়ে গেছে আপনি ধরে নিন, একটা টিউবার আপনি বসালেন। এই টিউবারটা আপনি বসিয়ে দেবেন। এই যে টিউবার বসানোর পর গ্রো টিপ সবসময় বাইরের দিকে থাকবে। গ্রো টিপ কিন্তু কোনো মতেই মাটির ভেতরে দেওয়া যাবে না। মাটির মধ্যে যখনই গ্রো টিপ যাবে তখনই কিন্তু খোলের অ্যাকশনে সেটা কিন্তু পচতে লাগবে। গ্রো টিপ সবসময় মাটির উপরে রাখবেন, চেষ্টা করবেন রাখার। তারপরে এই রকম কোনো একটা, আমার কাছে এখন হাতের কাছে নেই, না 1 মিনিট আছে। তো এইরকম একটা, এর থেকে একটু বড় হলে ভালো হয়, এটা একটু হালকা হয়ে গেছে। এরকম একটা টালির টুকরো কি একটা মানে খোলাঙ্কুচি কিছু একটা এর উপর টিউবারটার উপর চাপিয়ে রেখে দেবেন। তাহলে কি হলো, তাহলে আপনার টিউবারটা কিন্তু এখানে মাটির সাথে সিকিওর হয়ে গেল। টিউবারটা মাটি থেকে আলগা হয়ে গেলেও কিন্তু মাটিটা কিন্তু এই ভারে কিন্তু টিউবারটা মাটির সাথেই লেগে থাকবে, ফলে টিউবারটা কিন্তু ডিস্টার্ব হবে না। হ্যাঁ, তো তারপরে আপনারা অনেকে ভুল করেন যে এইটুকু জল দিয়ে রেখে দেন। তখন কি হয়, পাতাগুলো এত উঁচুতে যেগুলো পাতাগুলো ওঠার চেষ্টা করে, সেগুলো কিন্তু পাতার যে ডান্ঠিগুলো সেগুলো কিন্তু জলের উপরে উঠে আসে। তো প্রখর সূর্যের তাপে কিন্তু সে ডান্ঠিগুলোও কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, এরকম শুকিয়ে যায় সে ডান্ঠি। তো সেখানে কিন্তু গাছে শক পেতে পারে গাছ। তো আপনারা সব সময় পাতা ডুবে গেলেও আপনারা জল পুরো ভর্তি করে জল দেবেন, জল পুরো ওভারফ্লো করে দেবেন প্রথমেই, যাতে জলের ভেতর থাকা যাবতীয় জিনিসপত্র নোংরা সব উঠে চলে আসে। তো এটাই করবেন, এটা আপনাদের করণীয়। তো কারোর যদি আরও কোনো সমস্যা হয় খোল মিডিয়া নিয়ে,
অবশ্যই আমাকে ইনবক্স করবেন। এটা আমি ফ্রেশ মাটির দেখালাম। আপনাদের যদি পুরনো খোলের মাটি হয়, আপনাদের যে পরিমাণ আপনি খোল মিশিয়েছি দেখালাম আমি, তার কিন্তু অর্ধেক পরিমাণ খোল মেশাবেন। মানে সম পরিমাণ মেশালেও অসুবিধা নেই, কিন্তু সম পরিমাণ মেশানোর দরকার নেই, অর্ধেক পরিমাণ মেশালেই যথেষ্ট। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।